দেখলাম যে এক্সপ্রেসওয়ের যে সর্বোচ্চ গতিসীমা এবং মহাসড়কের গতিসীমা কিন্তু অনেকটা গুলিয়ে ফেলা হয়েছে, একই করে দেওয়া হয়েছে। ফলে যেটা হলো যে আসলে এক্সপ্রেসওয়ে যে সংজ্ঞা, এই সংজ্ঞাতেই কিন্তু হোঁচট খেয়ে গেছে। এবং পাশাপাশি আসলে যানবাহন ভেদে যে গতিসীমাটা নির্ধারণ করা হয়েছে, এটা হয়তোবা বাইরের দেশে অনেক উদাহরণ আছে, ওনারা উদাহরণ দেখেছেন, কিন্তু এটা আমাদের ইকোসিস্টেম যেটা আছে, আমাদের সড়ক ইকোসিস্টেমের জন্য এটা আসলে বাস্তবসম্মত না। তার কারণ হচ্ছে আমরা এখনও কিন্তু আসলে লেন ভিত্তিক গাড়ি চালাই না। তো যানবাহন ভেদে যদি গতিসীমা দিতে হয় তাহলে সড়কে কিন্তু লেন থাকতে হবে। এবং বাইরের দেশে যেটা হয় আসলে প্রত্যেকটা লেনে আলাদা আলাদা করে আপনার কোন যানবাহন কোন লেনে চলবে সেটা নির্ধারণ করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী কিন্তু গতিসীমাটা ঠিক করে দেওয়া হয়। তো আমাদের ঢাকা শহরেই তো আসলে লেন ভিত্তিক গাড়ি চলে না, আমাদের ওই ব্যাকরণ তো এখনও তৈরি হয়নি। সো ইকোসিস্টেমটা আসলে বোঝার দরকার ছিল। যারা আসলে এই নীতিমালা তৈরির পিছনে কাজ করেছে, আমি যেভাবে দেখছি যে অনেকেরই আসলে প্রকৌশলগত যে জ্ঞান থাকা দরকার সেই জ্ঞানটা তাদের আসলে পরিষ্কার না। এবং এইভাবে যে আমরা দেখলাম যে বিভিন্ন যানবাহনের বিভিন্ন গতিসীমা, ফলে আমি যেভাবে দেখছি দেখা যাবে একই লেনে 4 ধরনের যানবাহন 4 ধরনের গতিসীমা নিয়ে চলবে। ফলে এখানে আসলে গতির একটা তারতম্য তৈরি সৃষ্টি হবে। এবং আমরা জানি যে আসলে গতির তারতম্য আসলে দুর্ঘটনার একটা বড় কারণ। দেখা যাবে পিছন দিকে ধাক্কা দেওয়ার ঝুঁকি বাড়বে। এবং আমরা অনেকটা জেনে বুঝেই কিন্তু যারা কিছুটা দ্রুতগতির গতিসীমা পেল তারা কিন্তু বারবার ফোর্স হবে ওভারটেকিং করার জন্য। এবং ওভারটেকিং করে যখনই আপনি বিপরীত লেনে ঢুকবেন, মুখোমুখি সংঘর্ষের যে আমরা ঝুঁকি বলি সেটাও কিন্তু বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে বাইরের দেশের উদাহরণ শুধু দেখলে হবে না, তাদের 4 ধরনের যানবাহনের যদি 4 ধরনের গতিসীমা থাকে, তাদের সড়কে কমপক্ষে 4টা লেন থাকে। আমাদের অনেক জাতীয় মহাসড়কে আছে এখনও 2 লেনের। তো সেখানে আপনি যদি 4 ধরনের গতিসীমা দেন, তাহলে দেখা যাবে একই লেনে 4 ধরনের যানবাহনের 4 ধরনের গতিসীমা। এটা আসলে বাস্তবায়ন করা আমি মনে করি একেবারেই সম্ভব না। যেখানে ঢাকা শহরে এখন আমরা হাতের ইশারায় ট্রাফিক পরিচালনা করি, সেখানে 4 ধরনের যানবাহনের 4 ধরনের গতিসীমা এটা পরিমাপ করবে কিভাবে? তো এটা আসলে মনিটরিংটাও আমি মনে করি একেবারে অসম্ভব। এবং যেহেতু মনিটরিং করতে পারবেন না, এটা বাস্তবায়ন করাও আসলে সম্ভব না, এটা হোঁচট খাবে এই নীতিমালা। আমাদের সড়কের দুর্ঘটনার মূল যে কারণ তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যানবাহন অনিরাপদ, চালক যারা আছে তারা অপ্রশিক্ষিত এবং অনিরাপদ। বিআরটির কিন্তু আগে এই 2 জায়গায় কাজ করতে হবে। সড়কে বিজ্ঞানসম্মত কাজগুলি না করে, যে জায়গায় ঝুঁকি আছে সেটা নিয়ন্ত্রণ না করে শুধু গতি কমানো, এটা আসলে আমি মনে করি এটা বিজ্ঞানসম্মত কোনো পদক্ষেপ না। এবং ওনারা যেটা বলছেন যে গতিসীমা কমানোর কথা, হ্যাঁ গতিসীমা কিন্তু কমানো যেতেই পারে, কিন্তু আমাকে বুঝতে হবে যানবাহন ভেদে যে গতিসীমা তারা দিচ্ছে এটা তারা ওভার এক্সারসাইজ করে ফেলছেন। কারণ আমার গাড়ি তো আর লেন ভিত্তিক চলে না। দেখা যাবে আপনার দ্রুতগতির যানবাহনের সামনে একটা হালকা গতির যানবাহন বসে আছে, তাহলে তো এখানে গতির তারতম্য হবে। আমরা যদি মহাসড়কের জন্য এক ধরনের গতিসীমা দিতাম, আঞ্চলিক মহাসড়কের জন্য এক ধরনের গতিসীমা, ঢাকার জন্য এক ধরনের গতিসীমা, তাহলে কিন্তু এটা বাস্তবায়নযোগ্য ছিল। সেজন্য আমার ইকোসিস্টেমটা আগে ঠিক করতে হবে। আমি যেটা বলছিলাম, যদি ঢাকা শহরে লেন ভিত্তিক গাড়ি চলতো তাহলে কিন্তু আমরা যানবাহন ভেদে গতিসীমা যেটা আমি বলছি সেটা কিন্তু বাস্তবায়ন করা যেত। কারণ আলাদা আলাদা লেন আমরা আলাদা আলাদা যানবাহনের জন্য নির্ধারণ করে দিতে পারতাম এবং তাদের জন্য আলাদা আলাদা গতিসীমা নির্ধারণ করে দিতে পারতাম। কিন্তু এখন তো আমার যানবাহন তো আর লেন ভিত্তিক চলে না। তো সেই জায়গায় আপনি দেখা যাবে যে একই লেনে 4 ধরনের যানবাহনের 4 ধরনের গতিসীমা, তো সেটা তো আরও গতির তারতম্য বাড়াচ্ছে। তো গতিসীমা কমানো যেতেই পারে, কিন্তু সেটা হতে হবে সব ধরনের যানবাহনের জন্য একই ধরনের গতিসীমা। কারণ আমার লেন এখানে নাই, লেন ডিসিপ্লিন নাই এখানে, ওই ব্যাকরণ তো আমাদের সড়কে নাই। আমি যেভাবে দেখছি যে আসলে যারা এই নীতিমালার পিছনে কাজ করেছেন তারা ওই প্রকৌশল যে জ্ঞানটা থাকার কথা সেখানে তাদের দুর্বলতা আছে, ধারণাটা আসলে স্পষ্ট না। সে কারণেই তারা বলছেন গতিসীমা কমিয়ে দিলাম, কিন্তু আপনি ভিন্ন ভিন্ন যানবাহনের গতিসীমা কিন্তু ভিন্ন ভিন্ন এখানে নির্ধারণ করেছেন। তো তাদের আলাদা লেন তো দিতে হবে। আপনি 4 ধরনের যানবাহনের যদি 4 ধরনের গতিসীমা দিতে চান তাহলে কমপক্ষে সড়কে আমার 4টা লেন থাকতে হবে এবং এখানে লেন ডিসিপ্লিনটা এটা নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত না করে শুধুমাত্র আমি নীতিমালা তৈরি করে দিলাম, গতিসীমা আমি কমিয়ে দিব বিভিন্ন যানবাহনের বিভিন্ন ধরনের, এটা আসলে আমার দুর্ঘটনা কমাবে না, বরং আমি যেভাবে দেখছি যে আমাদের অর্থনীতির যে চাকা সেই চাকা একটা হালকা ব্রেক চাপার চেষ্টা চলছে। একমাত্র দেশ না যেখানে চালকরা 100 গতিতে তাদের যানবাহন চালান। পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, চীন বলেন, পাকিস্তান বলেন, এমনকি মালয়েশিয়া, সেখানে এক্সপ্রেসওয়ের গতি শুরু হয় আসলে 110 কিলোমিটার থেকে এবং 140 কিলোমিটারের তাদের গতিসীমা থাকে। তো সেই জায়গায় কিন্তু দুর্ঘটনা হয় না, কারণ এক্সপ্রেসওয়ে আমরা তৈরি করলাম, আমরা এত ভারী বিনিয়োগ করলাম মূলত মোবিলিটি বাড়ানোর জন্য। এবং সেক্ষেত্রে এই এক্সপ্রেসওয়ের চলার উপযোগী যে যানবাহনগুলি আছে বা যারা চালক আছে প্রশিক্ষিত, যে এই গতিতে
সামঞ্জস্য রেখে চালাতে পারবে তাদেরকে এক্সপ্রেসওয়েতে আপনি উঠতে দেবেন, আর বাকিদের আপনি এনফোর্স করতে হবে। তা আপনি এনফোর্স করবেন না, আপনি বিনিয়োগ করে ফেললেন, এখন গতিটা কমিয়ে দিয়ে মহাসড়কের গতির সাথে আপনি মিলিয়ে দিলেন, তাহলে তো আমার এক্সপ্রেসওয়ে তৈরি করা দরকার ছিল না, আমি তো মহাসড়ক তৈরি করলেই পারতাম। আমি যেভাবে দেখছি আসলে আমাদের যানবাহন ভেদে যে গতিসীমা নির্ধারণ করা হয়েছে এটা আসলে ইমপ্র্যাকটিক্যাল, এটা বিজ্ঞান এখানে নাই, কারণ আমার লেন ভিত্তিক গাড়ি চলে না। সেক্ষেত্রে আসলে যানবাহন ভেদে গতিসীমা নির্ধারণ না করে ঢাকা শহরের জন্য আরবান কেন্দ্রিক যে আমরা রোড নেটওয়ার্ক বলি তার জন্য একটা গতিসীমা দিয়ে দিতে হবে, এবং এক্সপ্রেসওয়ের গতিসীমা এবং মহাসড়কের গতিসীমা এর মধ্যে পার্থক্য অবশ্যই থাকতে হবে। কারণ এক্সপ্রেসওয়ে হচ্ছে আমার সড়ক বিন্যাসের সবচেয়ে ভালো মানের সড়ক, সেখানে গতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমরা তো ইকোনমিক করিডোর তৈরি করেছি, সেখানে অর্থনৈতিক যে চাকার কথা বলছি সেটাকে সচল করার জন্যই কিন্তু ইকোনমিক করিডোর হিসাবে এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে। তো আমি যেভাবে দেখছি যে আসলে যেভাবে ঢাকা শহরের মধ্যে বিভিন্ন যানবাহনের বিভিন্ন গতিসীমা, এতে জনভোগান্তি পাশাপাশি আসলে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। এবং আমার পলিসিগুলি যদি আপনি দেখেন, এক মন্ত্রণালয় পলিসি তৈরি করছে অনেকটা, আমি বলবো মোটরসাইকেল বান্ধব একটা নীতিমালা, যেখানে সিসি বাড়ানো হচ্ছে, এবং সিসি বাড়ানোর মানে হচ্ছে ওই ধরনের মোটরসাইকেলে আপনার গতিটা কিছু বেশি থাকবে। আবার যে নীতিমালা আর এক মন্ত্রণালয় তৈরি করলো তারা আসলে গতি কমানোর চেষ্টা করছে। তার মানে এখানে আসলে আমার পলিসির মধ্যে সংঘর্ষ আছে। তো আমি পলিসি করছি মোটরসাইকেল বান্ধব, আবার অবকাঠামো তৈরি করছি অনেকটা মোটরসাইকেল নির্বান্ধব। তো সেক্ষেত্রে তো আসলে আপনার এই পলিসি এবং পরিকল্পনার মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। এবং সঙ্গত কারণে দেখেন অনেক মোটরসাইকেল চালক আছে যারা হয়তো হায়ার সিসি মোটরসাইকেল কিনেছে, তাদের ওই মোটরসাইকেলে আপনার 5 থেকে 6টা গিয়ার থাকে, তারা 30 কিলোমিটারের সেকেন্ড গিয়ারে বেশি তো তারা গিয়ারই তুলতে পারবে না। তাহলে আমার এত হায়ার সিসি মোটরসাইকেল অনুমোদন দেওয়ার তো প্রয়োজনীয়তা ছিল না। সো এখানে পরিকল্পনাটাও আমি মনে করি দুর্বল, পলিসিগুলিও দুর্বল, এবং পলিসির মধ্যে যে সমন্বয় থাকার কথা সেখানেও দুর্বল, এবং শেষ পর্যন্ত এই ভোগান্তি আসলে জনসাধারণের উপরে গিয়েই পড়ে।